দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপরেই জানাবো বিস্তারিত। তেল আবিবে গোলাগুলি, ৮ ইহুদি বসতি স্থাপনকারী নিহত, আহত ২০। দেশে দেশে ইহুদিবাদীদের বর্বরতা, দামেস্কে ইসরায়েলের বিমান হামলা। বিশ্বের অর্ধশতাধিক দেশে রপ্তানি হচ্ছে ইরানের ন্যানোপণ্য, বাড়ছে চাহিদা। মঙ্গলবার রাতের হামলা সম্পর্কে বাকের কলি বরফের প্রতিক্রিয়া, নিজের সামরিক শক্তিমত্তার খুবই সামান্য প্রদর্শন করেছে ইরান, বললেন স্পিকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাচ্ছি বিস্তারিত। তেল আবিবে গোলাগুলি, ৮ ইহুদি বসতি স্থাপনকারী নিহত, আহত ২০। ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী তেল আবিবে ভয়াবহ গোলাগুলিতে অন্তত ৮ জন ইহুদি বসতি স্থাপনকারী নিহত এবং ২০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একদল ফিলিস্তিনি যোদ্ধা তেল আবিবের জাফা এলাকায় ঢুকে গুলিবর্ষণ শুরু করে। টিভি ফুটেজে দেখা গেছে বন্দুকধারী কয়েক ব্যক্তি একটি রেল স্টেশনের বাতি বন্ধ করে দিয়ে গুলিবর্ষণ শুরু করে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং অন্য কয়েকটি প্রতিরোধকামী সংগঠন বলেছে, গাজায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে তার স্বাভাবিক জবাব হচ্ছে এই হামলা। গত বছরের ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল গাজায় বর্বর আগ্রাসন চালিয়ে আসছে। ইসরায়েলি গণহত্যায় এ পর্যন্ত প্রায় ৪২,০০০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার বেশিরভাগই নারী ও শিশু। দেশে দেশে ইহুদিবাদীদের বর্বরতা, দামেস্কে ইসরায়েলের বিমান হামলা। ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনারা সিরিয়ার রাজধানী দামেস্কে সিরিজ বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার গণমাধ্যম বলেছে, গতরাতে রাজধানী দামেস্কে ৩ দফা হামলা চালায় ইসরায়েলি বিমান। অধিকৃত গোলান মালভূমি থেকে একটি ইসরায়েলি বিমান দামেস্কের দক্ষিণ পশ্চিমে কয়েকটি অবস্থান লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী সফলভাবে ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্রের অনেকগুলো ভূপাতিত করেছে। সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনের ফলে ৩ জন বেসামরিক নাগরিক নিহত ও ৯ জন আহত হয়েছেন। হামলায় বেশ কিছু বেসরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। লেবাননের আল মায়াদিন নিউজ চ্যানেল জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে স্থানীয় সাংবাদিক সাফা আহমেদ রয়েছেন। সিরিয়ার রাজধানী মেজে এলাকায় এই হামলা হয়। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দামেস্কে গতকাল ইসরায়েলি হামলায় তাদের একজন অ্যাঙ্কর নিহত হয়েছেন। এই নিহত অ্যাঙ্করই হলেন সাংবাদিক সাফা আহমেদ। ইহুদিবাদী ইসরায়েল যখন গাজা ও লেবাননে বর্বর আগ্রাসন চালাচ্ছে, তখন সিরিয়ায় এই হামলা চালালো। দখলদার বাহিনী এরই মধ্যে ইয়েমেনের হুদাইদাহ বন্দরেও হামলা চালিয়েছে। বিশ্বের অর্ধশতাধিক দেশে রপ্তানি হচ্ছে ইরানের ন্যানোপণ্য, বাড়ছে চাহিদা। ইরানের ন্যানো প্রযুক্তির পণ্য বিশ্বের ৫০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে। বছরে যেসব ন্যানোপণ্য রপ্তানি হচ্ছে সেগুলোর মূল্য $৬,৯০,০০,০০০। ইরানি বিজ্ঞানীরা ন্যানো প্রযুক্তি সংক্রান্ত নিবন্ধ ও পণ্য উৎপাদনে বিশ্বের শীর্ষ ৭ দেশের তালিকায় স্থান করে নিতে সক্ষম হয়েছে। পার্স টুডে জানিয়েছে, ইরানের ন্যানো বিষয়ক প্রধান দপ্তরের তথ্য অনুযায়ী ন্যানো পণ্যের রপ্তানি ৩ বছরে ৩ গুণেরও বেশি বেড়েছে এবং ইরানের তৈরি ন্যানো প্রযুক্তি পণ্যের রপ্তানি মূল্য বেড়ে $৬,৯১,০০,০০০ ছাড়িয়ে গেছে। বর্তমানে ইরানের ন্যানো পণ্য যেসব দেশে রপ্তানি হচ্ছে সেগুলোর মধ্যে তুরস্ক, ইরাক, রাশিয়া, তাজিকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান এবং জর্জিয়া রয়েছে। মঙ্গলবার রাতের হামলা সম্পর্কে বাকের কলি বরফের প্রতিক্রিয়া, নিজের সামরিক শক্তিমত্তার খুবই সামান্যই প্রদর্শন করেছে ইরান,
বললেন স্পিকার। ইরানের পার্লামেন্ট স্পিকার বাকের কলিবফ বলেছেন, তার দেশ গতরাতের ইসরায়েল বিরোধী প্রতিশোধমূলক হামলায় নিজের সামরিক শক্তিমত্তার খুব সামান্যই প্রদর্শন করেছে। তিনি সামাজিক মাধ্যম এক্সে নিজের অফিসিয়াল পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, আগ্রাসীদেরকে ইরানের শক্তিমত্তার মাত্র সামান্য অংশ প্রদর্শন করা হয়েছে। তিনি আরও লিখেছেন, আত্মরক্ষার ন্যায়সঙ্গত অধিকারের উপর ভিত্তি করে আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধদেহিতার বিরুদ্ধে দাঁড়িয়েছি। ইরান মঙ্গলবার রাতে ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী তেল আবিবের আশপাশের কয়েকটি সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালায়। ইরানের বিভিন্ন স্থান থেকে প্রায় 200 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সেগুলো শতকরা 90% লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় নেন। এ সময় নেতানিয়াহুর পালিয়ে যাওয়ার একটি ভিডিও অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি কর্মকর্তারা ইরানের এ হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছেন। এ সম্পর্কে ইরানের পার্লামেন্ট স্পিকার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরায়েল যে হুমকি দিচ্ছে তার জবাব দেওয়ার জন্য কিছু অপ্রত্যাশিত পরিকল্পনা ইরানের হাতে রয়েছে। তিনি বলেন, আমরা আমাদের জন্য ঠিক কী প্রস্তুত করেছি তা যদি তোমরা জানতে, তাহলে ইরানের গর্বিত জাতিকে কখনো হুমকি দিতে না।